নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদন, আপত্তি টিকল না, নগদ কাণ্ডে বিতর্কের মাঝেই শপথ নিলেন বিচারপতি যশবন্ত বর্মা। জানাবো বিস্তারিত আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। দিল্লি হাইকোর্টের বিচারপতির দায়িত্ব পালন করেছেন এতদিন। হঠাৎই তার বাংলো থেকে হোলির দিন উদ্ধার হলো তাড়া তাড়া নগদ টাকা। সেই ঘটনাকে ঘিরে উঠল বিতর্কের ঝড়। বিচারপতি বর্মা জানিয়েছেন টাকার উৎস তার নিজেরই জানা নেই। তার দাবি, যে ঘর থেকে টাকা উদ্ধার হয়েছে সেখানে বাইরের লোকের যাতায়াত ছিল। এই ঘটনার জেরে দিল্লি হাইকোর্ট থেকে সরানো হয় বিচারপতি বর্মাকে। আপাতত 3 বিচারপতির এক কমিটি নগদ কাণ্ডে তদন্ত করছে। এই বিতর্কের আবহেই সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি বর্মাকে এলাহাবাদ হাইকোর্টে বদলির সুপারিশ করে। যদিও শীর্ষ আদালতের দাবি, নগদ কাণ্ডের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। শনিবার চেম্বারে একান্তে শপথ নেন বিচারপতি যশবন্ত বর্মা। অন্যান্য বিচারপতির মতো কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান তার ক্ষেত্রে হয়নি। তবে তার নিয়োগে অসন্তুষ্ট এলাহাবাদ হাইকোর্টের আইনজীবীর একাংশ। বিষয়টি পৌঁছেছে প্রধান বিচারপতির দৃষ্টিতেও। বিচারপতি বর্মার জন্ম 1969 সালে। রেওয়া বিশ্ববিদ্যালয় থেকে আইন পড়ে 1992 সাল থেকে শুরু করেন ক্যারিয়ার। এলাহাবাদ হাইকোর্টে ছিলেন বিশেষ আইনজীবী। 2014 সালে অতিরিক্ত বিচারপতি এবং 2017 সালে স্থায়ী বিচারপতি হন। সামনে কি অপেক্ষা করছে তার জন্য, তার উত্তর দেবে সময়। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের আজকে দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, রামনবমী উপলক্ষে কলকাতা সহ গোটা রাজ্যকে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলেছে গোটা প্রশাসন। রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রায় 60টি মিছিলের সম্ভাবনা থাকায় তৈরি রাখা হয়েছে 29 জন আইপিএস অফিসারকে। হাওড়া, হুগলি, ব্যারাকপুর, মালদহ, মুর্শিদাবাদ, শিলিগুড়ি সহ রাজ্যের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় শনিবার থেকেই মোতায়েন করা হয়েছে পদস্থ পুলিশ আধিকারিকদের। আগামী সোমবার পর্যন্ত তারা বিশেষ নজরদারিতে থাকবেন। শুধু কলকাতাতেই দায়িত্বে থাকবেন প্রায় 4000 পুলিশ কর্মী। ড্রোন, সিসিটিভি ও ভিডিওগ্রাফির মাধ্যমে চলবে কড়া নিরাপত্তা। র্যাপিড অ্যাকশন ফোর্স, কুইক রেসপন্স টিম প্রস্তুত থাকবে সর্বদা। কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা জানিয়েছেন, আইন ভেঙে অস্ত্র হাতে মিছিল করলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। শনিবার দুপুরে লালবাজারে বৈঠক করেছেন তিনি। মিছিলে রুটে থাকবে পুলিশের পিকেটিং, বাইক টহল ও পদস্থ আধিকারিকদের উপস্থিতি। রামনবমী ঘিরে পথে নামছে বিজেপি, হিন্দুত্ববাদী সংগঠনগুলির পাশাপাশি শাসক তৃণমূল কংগ্রেসও। জলপাইগুড়িতে মিছিলের প্রচারের জন্য বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলি করেছেন তৃণমূল কাউন্সিলররা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, সিস্টেম মেনে মিছিল করলে কোনো আপত্তি নেই, চাই শুধু শান্তিপূর্ণ পরিবেশ। শান্তি বজায় রাখতে প্রশাসনও বদ্ধপরিকর। সম্পূর্ণ বিষয়টি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।